সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তিসহ উল্লেখ করো এবং সমাধানের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই এক্স ওয়াই এর মান কয়টি আছে নির্ণয় করতে বলা হয়েছে, এবং সামঞ্জস্য কিনা, সামঞ্জস্য অর্থাৎ সমাধান যদি বের করে তাহলে বলা হয় সামঞ্জস্য। আর পরস্পর নির্ভরশীল কিনা, একটি সমীকরণকে আরেকটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা এটা আমাদেরকে বলতে হবে। যদি প্রকাশ করা যায় তাহলে নির্ভরশীল, আর না হলে অনির্ভরশীল। আমরা যদি দুটি সমীকরণ লিখি, এখানে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 4, আরেকটি সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এই দুটি একত্রে কি বলা হয় সমীকরণ জোট। এটাকে বলা হয় সমীকরণ জোট। তাহলে দুটি সমীকরণকে একসাথে এখানে কি বলা হয় সমীকরণ জোট। তাহলে আমরা যদি প্রথমে এই সমীকরণের সমাধান আছে কিনা, এক্স এবং ওয়াই এর মান যদি থাকে বের করা যায় তাহলে ওইটি কি বলে সমাধানের নির্ণয় করা যাবে। তাহলে আমরা দেখি এই সমীকরণ যদি আমরা যোগ করে তাহলে আসে এখানে 2x ইকুয়াল টু আসে 14, এটা আসে। সুতরাং x ইকুয়াল টু আসে, আমরা যদি যোগ করি আসে x ইকুয়াল টু আসে 7, এবং x এর মান যদি আমরা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, এটা যদি দ্বিতীয় সমীকরণ বা এরকম, এটা হচ্ছে কি আমরা যদি 1 নং সমীকরণ, এটা হচ্ছে কি দ্বিতীয় সমীকরণ, এই প্রথম সমীকরণে বসাই তাহলে এই সুতরাং y ইকুয়াল টু পাওয়া যাবে, y ইকুয়াল টু আসে 3। তাহলে এই সমীকরণের সমাধান পাওয়া গেল, x এবং y এর মান পাওয়া গেল। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণ জোটের x y এর মান সমান আমরা পাই 7, এবং তাহলে যেই সমীকরণের সমাধান আছে অন্তত কমপক্ষে একটি সমাধান বের করা যায় তাহলে ওই সমীকরণ কি বলে সামঞ্জস্য। আমরা এই সমীকরণটাকে প্রথম ক্যারেক্টারিস্টিক্স বা প্রথম যোগ্যতার সময় আমরা বলতে পারি এই একটি মাত্র সমাধান আছে, তাহলে এটা কি বলা হয় সামঞ্জস্য। আমরা এই প্রথম যোগ্যতা হিসেবে লিখতে পারি সামঞ্জস্য বা কনসিস্টেন্ট। আমরা যদি কনসিস্টেন্ট, তাহলে আমাদের সমাধান বের করা হলো এবং সামঞ্জস্য কিনা, সামঞ্জস্য একটি মাত্র সমাধান বের করতে পারলো কি হবে সামঞ্জস্য। পরস্পর নির্ভরশীল কিনা বা অনির্ভরশীল আমাদের যুক্তিসহ উল্লেখ করতে বলেছে। আমরা যদি x এবং y এর সহগ এবং ধ্রুবকের সহগ যদি তুলনা করি, যদি সবগুলি সহগ যদি তুলনা সমান হয় তাহলে আমরা বলতে পারি নির্ভরশীল, আর নয় অন্যথায় আমরা কি বলবো অনির্ভরশীল। আমরা যদি x এবং y এর সহগ বের করি, এই x এর সহগ যদি এখানে x এর সহগ আমরা যদি x এর সহগ পাওয়া যায়, উপরে হবে 1, এই এখানে x এর সহগ প্রথম সমীকরণ 1, নিচে হবে x এর সহগ হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু আমরা পাই এই 1, এটা সমান 1, এবং y এর সহগ আমরা এখানে যদি বের করি এই তাহলে 1 নং সমীকরণের y এর সহগ যদি বের করি সহগ দেয় তাহলে এই এখানে পাওয়া যায় 1, উপরে পাওয়া যায় -1, কেন এখানে মাইনাস আছে, আর নিচে হয় 1, তাহলে ইকুয়াল টু আমরা পাই -1। আবার ধ্রুবক পদ এই 4 এবং 10 এর আমরা যদি সহগ দিয়ে বের করি তাহলে এখানে এই ধ্রুবক এর সহগ আমরা বের করলে পাই এখানে 4/10, 10 এটা সমান আমরা পাই এখানে 2/5। সুতরাং আমরা বলতে পারি এই সহগদের অনুপাতের সমান নয়। এই এখানে হচ্ছে কি x এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে কি -1, নট ইকুয়াল টু আমরা বলতে পারি এই 1 নট ইকুয়াল টু -1, তাহলে আমরা পরস্পর অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা বলতে পারি, এই দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে বলতে পারি অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যেই সমীকরণ অন্তত একটি মাত্র সমাধান পাওয়া যায় তাহলে ওই সমীকরণকে বলা হয় সামঞ্জস্য বা কনসিস্টেন্ট, অন্তত একটি মাত্র সমাধান পাওয়া গেলে। আর যদি অনুপাতের সহগদ্বয় এই চলকের অনুপাতের সহগদ্বয় যদি সমান হতো তাহলে এবং ধ্রুবকের অনুপাতের সহগদ্বয় সমান হলে আমরা কি বলতে পারতাম এই পরস্পর নির্ভরশীল। আমরা যদি আরেকটি সমীকরণ লিখি, এখানে আমরা আরেকটি সমীকরণ যদি দেখি এই x y - 4 = 0 এবং 3x - 3y - 10 = 0, এটা আমরা দেখব। এখানে বলা হয়েছে সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল বা অনির্ভরশীল কিনা এবং সমাধান আছে কিনা, সমাধান সংখ্যা নির্দেশ করো। তাহলে আমরা যদি দেখি এই সমীকরণের আমরা যদি সমীকরণ দুটি লিখি, এইখানে হচ্ছে x - y - 4 = 0
এরপর আমরা দ্বিতীয় সমীকরণটা যদি লিখি 3x - 3y - 10 = 0, এটাকে একটি সমীকরণ জোট, এটাকে বলা হয় সমীকরণ জোট। আমরা যদি লিখি এই দুটি সমীকরণকে একসাথে বলা হয় সমীকরণ জোট। তুমি দেখবে এই সমীকরণের সমাধান বের করা যায়। আমরা যদি প্রথম সমীকরণকে 3 দ্বারা গুণ করি, এখানে 3x - 3y = আমরা লিখতে পারি 12। এরপর আমরা দ্বিতীয় সমীকরণটা যদি লিখি, তাহলে এখানে আসে এই 3x - 3y = 10, আমরা এটা লিখতে পারি। আমরা যদি এই সমীকরণে যদি প্রথম সমীকরণ যদি দ্বিতীয় সমীকরণ বিয়োগ করি, এটা যদি আমরা দ্বিতীয় সমীকরণ ধরি, এটাকে যদি প্রথম সমীকরণ ধরি, তাহলে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করলে আসে 0 = আসে 2। এটা সম্ভব না, অসম্ভব আমরা বলতে পারি। এটার কোনো সমাধান নেই, x এবং y এর মান বের করা যাবে না। এই দুটি সমীকরণ থেকে এই সমীকরণ জোটের কোনো সমাধান নেই, তাহলে এটা অসম্ভব, আমরা বলতে পারি অসম্ভব। অসম্ভব কেন? 0 = 0 হতে পারে বা 2 = 2 হতে পারে, 0 = 2 হতে পারে না, এটা অসম্ভব। তাহলে এই সমীকরণ জোটের আমরা প্রথম সত্য হিসেবে আমরা লিখতে পারি এই সমাধান নেই, এই সমীকরণ জোটের কোনো সমাধান নেই, এই সমীকরণ জোটের সমাধান নেই, সমাধান নেই, অথবা x y এর মান নেই। তাহলে এই সমীকরণ জোটের আমরা যদি x এর সহগ এবং y এর সহগ এবং ধ্রুবকের সহগ তুলনা করি, তাহলে আমরা যদি x এর সহগ বের করি, এইখানে এই x এর সহগ 5, এখানে আমরা যদি লিখি উপরে আসে 1, নিচে আসে 3, নিচে 5 3। আবার y এর সহগ যদি আমরা বের করি, এটা সমান আমরা লিখতে পারি বা এই 1/3। আবার y এর সহগ যদি আমরা তুলনা করি, এই y এর সহগ যদি বের করি, তাহলে এখানে -1/-3 বা আমরা লিখতে পারি 1/3 এটা। আবার যদি আমরা কনস্ট্যান্ট এই 4/10 লিখি, আমরা এই ধ্রুবক এর সহগ যদি বের করি, তাহলে আসে এখানে এই 4/-10 আমরা লিখতে পারি -2/5। তাহলে এখানে এই 1/3 = আমরা x এর সহগ এবং y এর সহগ যদি 1/3 নট ইকুয়াল টু 2/5, এই সহগ দেওয়ার অনুপাত সমান নয়। তিনটি অনুপাত যদি সমান হতো, x এর সহগ অনুপাত, y এর সহগ অনুপাত সমান এই ধ্রুবকের অনুপাত সমান হতো, তাহলে আমরা কি বলতে পারতাম? পরস্পর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই দুটি সমীকরণ পরস্পর অনির্ভরশীল। তাহলে আমরা এই দ্বিতীয় শর্ত হিসেবে লিখতে পারি, আমরা এই যোগ্যতা আমরা পাই এই সমীকরণ জোট পরস্পর অনির্ভরশীল, আমরা লিখতে পারি অনির্ভরশীল। তাহলে যেই সমীকরণের সমাধান নেই, এদেরকে কি বলা হয়? অসামঞ্জস বা ইনকনসিস্টেন্ট বা অসামঞ্জস আর পরস্পর অনির্ভরশীল, একটি আরেকটির উপরে নির্ভরশীল নয়। যদি অনুপাতের সহগ দেয় সমান হতো, তাহলে পরস্পর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমাদেরকে এই দুটি সমীকরণের ক্ষেত্রে বলা হয়েছে যে সামঞ্জস কিনা, তাহলে দ্বিতীয় সমীকরণের সামঞ্জস নয় আর পরস্পর অনির্ভরশীল, একটি আরেকটির উপরে নির্ভরশীল।